সবুজ মাঠের বুক চিরে যাওয়া পিচ ডালা সরু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটি কাকতাড়ুয়া। দূর থেকে দেখলে মনে হয় যেন কেউ একজন এখনো সেখানে অপেক্ষা করছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় সে নিঃশব্দ, নিশ্চল। বাতাসে তার জামার আঁচল দুলে উঠে, খড়ের ভেতর দিয়ে শো শো শব্দ করে হাওয়া চলে যায়। এ কাকতাড়ুয়া দেওয়া হয়েছে ফসলকে ইঁদুর আর পাখির হাত থেকে রক্ষা করার জন্য, অথচ সে নিজেই কত অসহায়, কত নীরব। বাংলার কবিতা ও সাহিত্যে কাকতাড়ুয়া বারবার ফিরে এসেছে প্রতীকের মতো। শামসুর রহমান লিখেছিলেন মানুষের নিঃসঙ্গতা নিয়ে, যেখানে ভিড়ের মানুষও একা, কাকতাড়ুয়া ঠিক তেমন। মাঠ জুড়ে সবুজ, চারপাশে প্রাণের উচ্ছ্বাস, কিন্তু তার নিজের কোনো প্রাণ নেই। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় যেমন শ্রম আর দারিদ্র্যের ভারে নুয়ে পড়া মানুষের ছবি পাই, কাকতাড়ুয়ার শরীরেও যেন সেই ক্লান্তি, খড়ের গাঁথুনিতে লুকিয়ে থাকা অব্যক্ত কষ্ট। জীবনানন্দ দাশের কবিতায় মাঠ, ধান, বাতাসে বারবার ফিরে আসে। তার কবিতায় প্রকৃতি জীবন্ত, অথচ সেখানে মানুষ এক গভীর নির্জনতা। এই কাকতাড়ুয়া সেই নির্জনতাকে যেন দৃশ্যমান করে তোলে। সে মাঠের অংশ, আবার মাঠের বাইরেরও। যেমন মানুষ সমাজের অংশ হয়েও অনেক সময় সমাজের বাহিরে দাঁড়িয়ে থাকে, মানুষও কাকতাড়ুয়ার মতোই একসময় দায়িত্বের জায়গায় দাঁড়িয়ে যায়। পরিবার, সমাজ, কাজ, এই সব কিছু মিলিয়ে সে নিজের ভেতরের ইচ্ছাগুলোকে খড়ের মতো গুছিয়ে রাখে। বাইরে থেকে তাকে সম্পূর্ণ দেখা গেলেও ভিতরে শুধু শূন্যতাই দেখা যায়। তবু সে দাঁড়িয়ে থাকে, কারণ তার দাঁড়িয়ে থাকাটাই অনেকের বেঁচে থাকার ভরসা। এই মিলটাই সবচেয়ে সুন্দর। কাকতাড়ুয়া জানে না সে কতটা প্রয়োজনীয়, আর মানুষও অনেক সময় জানে না তার নীরব ত্যাগটাই কারো পুরো জীবনের ফসল। সবুজ মাঠের ধারে দাঁড়িয়ে থাকা কাকতাড়ুয়া তাই আমাদের মতোই, কম কথা বলা, বেশি বহন করা, আর নিঃশব্দে দায়িত্ব পালন করে যাওয়া এক মানুষ।